প্রথমবারের মতো সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন হওয়ার দ্বারপ্রান্তে বাংলাদেশ নারী ফুটসাল দল। পাকিস্তানকে ৯-১ গোলে বিধ্বস্ত করে শিরোপার পথে বড় এক ধাপ এগিয়ে যায় লাল সবুজের মেয়েরা। সেই সম্ভাবনা আরো উজ্জ্বল হয়ে উঠেছে যখন ভুটান ২-১ গোলে ভারতকে হারিয়ে দেয়। এই ফলাফলের পর বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার সমীকরণ অনেকটাই সহজ হয়ে গেছে। পাকিস্তান হারানোর পর বাংলাদেশের সামনে শর্ত ছিল শেষ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে জয়। তবে ভারতের হারের পর এখন ড্র করলে ইতিহাস গড়বে বাংলাদেশ প্রথম সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে সাবিনা খাতুনের দল। এমনকি শেষ ম্যাচে হেরে গেলেও বাংলাদেশের সামনে শিরোপার সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে না। যদি ভুটান তাদের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে জয় পেতে ব্যর্থ হয়, তাহলে বর্তমান ১৩ পয়েন্ট নিয়েই ট্রফি জিতে দেশে ফিরবে বাংলাদেশ। ৫ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বাংলাদেশ, দ্বিতীয় স্থানে ভুটান এবং তৃতীয় স্থানে ভারত। ভুটানের কাছে হারের ফলে ভারত আনুষ্ঠানিকভাবে শিরোপার দৌড় থেকে ছিটকে গেছে। তাদের সামনে এখন কেবল রানার্স আপ হওয়ার সুযোগ রয়েছে। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে লিগ শেষে শীর্ষে থাকা দলই হবে চ্যাম্পিয়ন। উল্লেখ্য, সাফ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ আগের ২ আসরের চ্যাম্পিয়ন, দুবারই সাবিনা খাতুন নেতৃত্বে। যদি এবার প্রথম সাফ নারী ফুটসালেও চ্যাম্পিয়ন হতে পারে বাংলাদেশ, তাহলে সাবিনার নেতৃত্বে দেশের নারী ফুটবলে যোগ হবে আরো এক গৌরবময় ইতিহাস। সেই ইতিহাস গড়তে এখন লাল সবুজের মেয়েদের দরকার মাত্র ১ পয়েন্ট।